তৃণমূল সাংসদ মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আলিপুর আদালতে তিনি আত্মসমর্পণ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তৃণমূল সাংসদ মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, আলিপুর আদালতে আত্মসমর্পণ দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূল সাংসদ মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয় থেকে ডিটেইলস জানবো। সুপ্রিয়, দেখো, মূলত যেটা দাবি করা হচ্ছে বা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর টালিগঞ্জ এলাকার বেশ কিছু বিজেপি কর্মীদের বাড়িতে একেবারে অস্ত্র নিয়ে গিয়ে ভয় দেখানো, হুমকি, মারধর করা, এমনকি শ্লীলতাহানির অভিযোগ সামনে উঠে আসে এবং সেই মর্মে টালিগঞ্জ থানাতে অভিযোগ দায়ের হয় এবং সেখানে কিন্তু তৃণমূল সাংসদ, দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়, তার ছেলে সহ মোট 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়, এমনকি অস্ত্র আইনে মামলা হয়। আর সেই মামলাতেই দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবং তার ছেলে নির্বাণ রায়, তারা দুজন আজ সশরীরে আলিপুর আদালতে মুখ্য বিভাগীয় বিচারকের এজলাসে তারা আসেন এবং সেখানে এসে তারা হাজিরা দেন এবং এই মামলাতে কিন্তু দুজনকেই 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। তবে অস্ত্র আইনে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কলকাতা তৃণমূল সাংসদ মালা রায় তিনি সশরীরে আজকে আলিপুর আদালতে হাজিরা দিয়ে তিনি জামিন নেন এবং 1000 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে আদালত। তবে সেক্ষেত্রে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে যে ভয় দেখানো বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছিল, সেই তদন্ত কিন্তু এখনও চলছে। তবে যেহেতু তাদের নামে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছিল, সেই জায়গা থেকে তারা সশরীরে আদালতে হাজিরা দিয়ে আজকে 1000 টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করেছে আদালত। তন্নিষ্ঠা, ধন্যবাদ। ওনার এগেনস্টে করা হয়েছিল বিভিন্ন, উনি নাকি মারধর করেছেন, ফলস অ্যালিগেশন দিয়েছিল, ফলস অ্যালিগেশন দিয়েছিল। সেই অ্যালিগেশন অনুযায়ী কোনো রকম পুলিশ এনকোয়ারি করে কিছু পায়নি। আজকে উনি কোর্টে এসেছিলেন, কোর্টে অ্যাপিয়ার করেছেন, করে উনি এবং ওনার ছেলে দুজনকে কোর্ট থেকে জামিন দিয়েছে। হ্যাঁ, 1000 টাকা বেল দিয়েছে, 24/9 আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূল সাংসদ মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, আলিপুর আদালতে আত্মসমর্পণ দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, মালা রায় তিনি পৌঁছেছেন আলিপুর আদালতে, আত্মসমর্পণ করেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, অস্ত্র আইনে মামলা রুজু টালিগঞ্জ থানার এবং তিনি আত্মসমর্পণ করেছেন। এখন অব্দি যে আপডেট পাওয়া যাচ্ছে, ছেলেকে নিয়ে আলিপুর কোর্টে আত্মসমর্পণ। ভোটের পর বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফআইআর মামলায় দ্রুত শুনানির আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আগামীকাল শুনানির সম্ভাবনা। বিধাননগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের হয়। এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আরও একটা খবর দিই আপনাদের, সরকারি গাড়িতে সেখানে করে কি দপ্তর থেকে ফাইল পাচারের চেষ্টা। সরকারি গাড়ি ধাওয়া করে নথি উদ্ধার করলেন শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। দিস্তা দিস্তা কাগজ, ফাইল উদ্ধার হতে ব্যাপক শোরগোল। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের, সরকারি গাড়িতে করে দিস্তা দিস্তা কাগজ পাচার, অর্থাৎ ফাইল পাচারের চেষ্টা। সরকারি গাড়ি ধাওয়া করে নথি উদ্ধার করলেন শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। দিস্তা দিস্তা কাগজ, ফাইল উদ্ধার হতেই ব্যাপক শোরগোল। আশিক ইনসান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, এই যে দিস্তা দিস্তা কাগজ, এগুলো কিসের কাগজ, কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল, কারা নিয়ে যাচ্ছিল, কোনো উত্তর পেলে? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই যে দিস্তা দিস্তা কাগজ, সেটা শ্রীরামপুরের এসডিও অফিস থেকে সেটা হুগলি জেলা শাসক অফিসে আসছিল। সেই সময় শ্রীরামপুরের নবনির্বাচিত বিধায়ক ভাস্কর ভট্টাচার্য তিনি সন্দেহ করেন যে সেই যে গাড়ি রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা, সেই গাড়িতে অন্য কোনো নথি সেটা পাচার করা হচ্ছিল, এমনটাই তার অভিযোগ। এবং তারপরেই তিনি শ্রীরামপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে আসে এবং তারপরে পুলিশ যে যারা ওই গাড়িতে ছিল সওয়ারি এবং চালক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সরকারি নথি সেগুলো এসডিও অফিস থেকে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল জেলা শাসক অফিসে এবং তারপরেই কিন্তু সেই গাড়িকে ছেড়ে দেওয়া হয়। ধন্যবাদ।
একটা কাজেতে বেরিয়েছিলাম, তো হঠাৎ দেখলাম আমাদের ঠিক ওই বটতলা পেরিয়ে ফ্লাইওভারটা ক্রস করে যখন আমি বিল্ডিং বাজারের কাছে, তখন একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাড়ি ক্রস করলো আমাকে, ভর্তি পেছনে ফাইল। তো আমার সন্দেহ হলো, আমি তখন গাড়িটাকে চেস করলাম। আমি চেস করছি দেখে সে আরো স্পিড বাড়ালো, এমন ভিড়ের মাঝখান দিয়েও এত স্পিড বাড়ালো। সেই স্পিড দেখে আমার আরো সন্দেহ হলো যে ডেফিনেটলি এর পেছনে কোনো কারণ আছে, তাহলে ও স্পিড বাড়াচ্ছে কেন। তা আমিও স্পিড বাড়িয়ে রিস্ক নিয়ে এত দূর পর্যন্ত এসে দেখি ওরা পাম্পে ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি যে আপনারা লোক পাঠান, আমি এখানে দাঁড়িয়ে আছি। থানা থেকে অফিসাররা এসছেন, আমার কাজ শেষ, প্রশাসনের হাতে ব্যাপার আছে, ওনারা ইনভেস্টিগেশন করুন ফাইলে কি আছে না আছে। গাড়িটা কোথায় গিয়েছিল? ডিএম অফিস। ডিএম? হ্যাঁ। আচ্ছা, কোথাকার গাড়ি? এটা শ্রীরামপুর এসডি অফিস থেকে দিয়েছে, আমি কর্মচারী হিসেবে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এতগুলো ফাইল এভাবে নিয়ে যাওয়া যায়? সেটা তো আমাকে অফিস মানে পারমিশন ডিপার্টমেন্ট, আছে, আপনার কাছে কাগজপত্র আছে? হ্যাঁ, চিঠি দিয়েছে। এই যে ওখানে আমরা দিতে যাচ্ছি, চিঠি দিয়েছে, চিঠির মাধ্যমে যাচ্ছে। বিধায়ক বলছেন যে একদম বটতলা থেকে আপনাকে ধাওয়া করে স্পিড বাড়িয়ে দিয়েছে গাড়ি। গাড়ি যারা ছিল ড্রাইভার বলতে পারবে, এই ব্যাপারে তো আমি বলতে পারবো। এর মধ্যে কি রয়েছে? কাগজ কিছু ওই যে ট্রাইব্যুনালে কেস হয়েছে, সেই কেসটা যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছেন? ডিএম অফিস। বিধানসভায় তৃণমূলের ভাঙাহাট, দলীয় কর্মসূচিতে ছন্ন ছাড়া তৃণমূল, ৮০ জন বিধায়কের মধ্যে অনুপস্থিত অর্ধেকের বেশি, এবং মাত্র আধ ঘন্টার মধ্যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ শেষ হয়ে গেলেও এমনটাই দেখা যাচ্ছে। ভোট পরবর্তী সন্ত্রাস, হকার উচ্ছেদ নিয়ে আধ ঘন্টাতেই শেষ তৃণমূলের প্রতিবাদ। দলের প্রতিবাদ কর্মসূচিতে বিধানসভায় নেই তৃণমূলের অধিকাংশ বিধায়ক। বিগত দিনগুলিতে এই বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে দেখা যেত বিরোধী দল বিজেপিকে। এবার 2026-এর জনাদেশের পর বিরোধী দল তৃণমূল কংগ্রেস নানা ইস্যুতে এই মুহূর্তে কিন্তু আম্বেদকর মূর্তির পাদদেশে এসে তারা অবস্থান করছেন, এবং একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের মূল অভিযোগ যে সংবিধান মানছে না, এই সরকার সংবিধান মানছেন না, এবং সেই জায়গা থেকে বুলডোজার রাজ চলছে। বহুদিনের পোড় খাওয়া যে সমস্ত বিধায়করা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আজকে যারা শাসন ক্ষমতায় আছেন তারা জেতার পর থেকেই বিভিন্ন এলাকায় অসংখ্য কর্মীকে আজকে মেরে ধরে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার পর্যন্ত জোগাড় করতে পারছেন না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এইরকম একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। বিনা কারণে তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা জিনিস দেখাবো যে প্রত্যেকের বুকে কিন্তু রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানে সমানতার কথা বলা হয়েছে। তারা এটা প্রতিবাদ করছেন এবং তারা দাবি করছেন যে সংবিধানের অধিকার রক্ষিত হচ্ছে না। সব মিলিয়ে একাধিক অভিযোগকে সামনে রেখে বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে সংবিধান রক্ষা হচ্ছে না, সংবিধান প্রদত্ত যে অধিকার রক্ষা হচ্ছে না, এই দাবিকে সামনে রেখে 2026-এর যে এই নতুন বিধানসভা, যেখানে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তাদের প্রথম বিক্ষোভ সমাবেশে সামিল হলেন তারা বিধানসভা চত্বরে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। বিধানসভায় বিরোধী দলনেতা বিতর্ক, অবস্থান স্পষ্ট করলেন বিধানসভার সচিব। এই বিধানসভার যেমনটা জানা যাচ্ছে, বিরোধী দলনেতা হওয়ার আবেদনের নিয়ম মানেনি তৃণমূল। বিধায়কদের সমর্থনপত্র বিধানসভায় জমা দেওয়া হয়নি, নিয়ম মেনেই অধ্যক্ষ রেজলিউশনের কপি চেয়েছে, জানিয়েছেন বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস। অনারেবল স্পিকার সাহেবকে অ্যাড্রেস করে তাতে লেখা ছিল যে লিডার অফ অপোজিশন হ্যাজ বিন ইউনানিমাসলি রিজলভড যে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি লিডার অফ অপোজিশন অসীমা পাত্র এন্ড নয়না বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ শ্রী ফিরাদ হাকিম। কিন্তু এই চিঠির সাথে কোনো রেজলিউশন কপি অ্যানেক্স ছিল না। যে কজন মেম্বার কনসেন্ট দিয়েছে তাকে অ্যাজ লিডার অফ অপোজিশন, এবং কজন মেম্বার শ্রী ফিরাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে কনসেন্ট দিয়েছে, সেই রেজলিউশনের কপি উনি আমাদের বলেন যে এই রেজলিউশনের কপি ওনারা আগে ফার্নিশ করুন, তারপরে আমি
পরবর্তী সিদ্ধান্ত নেব। আগে ওনারা এটা দিক, সেই মর্মে আমাকে চিঠি দিতে বলা হয়েছিল এবং আমরা ইমিডিয়েটলি অন দি নেক্সট ডে we issued a letter requesting Sri Abhishek Banerjee, National General Secretary, to furnish to us আমাদেরকে এই মিনিটস রেজলিউশন কপি এইগুলো সব দেওয়ার জন্য। উনি চিঠিটা পেয়েছি, তারপর আমি আমার দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পাঠিয়ে দেবো চিঠি দরকার পড়লে। তারা বলছেন যে 2016, 11 বা 21-এ এই ধরনের সমস্যাই হয়নি, পরিষদীয় দলের তরফ থেকে বিধায়করাই তাদের দলনেতার নাম পাঠিয়েছে। সেটা আমরা দেখতে চাইছি তো, সেই লিস্টটা তো দেখতে চাইছি। আমি আরটিআই তো করেছি, সেই লিস্টটা তো দেখতে চাইছি আমরা। তো দেখাতে পারলে আমরা দিয়ে দেবো, দেখাতে পারছেন না কেন? আমি আরটিআই করেছি এই কারণেই। আজকে সেক্রেটারি বলছেন যে উনি যদি চান আমরা আরটিআর জবাবও দেব। দেখুন, আমি চেয়েছি তো, চান আবার কি, চেয়েছি এবং আর্জেন্ট বলে লিখে দিয়েছি। আপনারা কি নতুন করে আবার কোনো চিঠি দেবেন? দিতেও পারি। আমরা যা কিছু রিপোর্ট এখান থেকে আমাকে দলের কাছে করতে হয়, দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত, আমাদের চিঠি দল পাঠিয়েছিল, দলকেই পাঠাতে হয়। পালাবদলের পর তৃণমূল নেতাদের সুরক্ষা কাটছাঁট, অথচ নিরাপত্তা বাড়ল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূল সাংসদকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। সকাল থেকেই সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে সরকার বদলের পরেই সুরক্ষার বহর কমেছে তৃণমূল নেত্রীর বাড়ির সামনে থেকে। অভিষেক ফিরহাদ, রাজীব কুমার সহ বহু তৃণমূল নেতার নিরাপত্তা কমিয়েছে নবান্ন। লোকসভায় মুখ্য সচেতকের পথে যেতেই কয়েকদিন আগে অভিমানী পোস্ট করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তারপরেই সাংসদের সুরক্ষা বাড়তেই জল্পনা তুঙ্গে। সীমান্তে কাঁটাতারের জন্য আজই বিএসএফকে জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর। আজ বিকেলে এই জমি হস্তান্তর করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে চিকেন স্নেক এলাকায় প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। আগের সরকারের আমল থেকে আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়ায় গতি আনতে বিকেলে নবান্ন সভাঘরে এই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। সরকারে আসার পরে মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা পুরো 550-র কাছাকাছি 550 কিলোমিটার যে ফাঁকা সীমান্ত আছে তার পুরোটা ফেন্সিংয়ের জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা কেন্দ্র সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দেবেন। ধাপে ধাপে দিচ্ছেন, উত্তরবঙ্গের 100-র উপরে দেওয়া হয়ে গেলে এবার উত্তরবঙ্গে পুরো ফেন্সিং হয়ে যাবে। এর ফলে চোরাচালান, ডেমোগ্রাফিক চেঞ্জ এগুলো বন্ধ হবে, ভারতবর্ষ অনেকটা বেশি সুরক্ষিত হবে।